তোমার পাস দিচ্ছি অল্প রেটে। আচ্ছা আচ্ছা, এতে কোনো পয়সা ফেরত হবে না, দেখে তারপরে সিট। নীলগঞ্জ সুকান্ত পল্লীতে বাবুদায়ের বড় পুকুর খুলছে হাতছিপের শিকারীদের জন্য। আজকে এই পুকুরে গিয়েছিলাম, সেই অংশগুলিকেই তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা এই যে পুকুরটি দেখছেন, এটি নীলগঞ্জ সুকান্ত পল্লী বাবুদায়ের বড় পুকুর। আগামী 14/1/2024 রবিবার থেকে এই পুকুরে হাতছিপের পাস শুরু হচ্ছে। 600 টাকার বিনিময়ে আপনারা একখানি করে হাতছিপ এই পুকুরে ফেলতে পারবেন। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনি এই পুকুর সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। পুকুরটি 7 বিঘার মতো। পুকুরটি পরিষ্কার করার কাজ চলছে বর্তমানে। পুকুরের চারিপাশ আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরে বেশ অনেকগুলি সিট হবে। পুকুরের চারিপাশের অংশটি আপনারা দেখে নিন একটু ভালো করে। এখানকার নিয়মাবলীগুলি সম্পর্কে আপনাদেরকে বলি। এখানে আপাতত 300 টাকা অগ্রিম দিয়ে বুকিং নেওয়া চলছে। শিকারীরা তাদের পছন্দ মতো সিট আগে এসে দেখে বুক করে সেই সিটেই বসতে পারেন। একটি করে হাতছিপ 2 কাটা ব্যবহার করতে পারবেন। ছিপ ও সুতো মিলিয়ে আপনারা 30 ফুটের মতো জায়গার মধ্যে ছিপটি ফেলতে পারবেন। পুকুরে রুই, কাতলা, মৃগেল, মনোপিয়া সমস্ত ধরনের মাছের পাশাপাশি ভিয়েতনামি কইও আছে, যেগুলির ওজন 100 থেকে 400 গ্রামের মতো। এর আগে আমি তার কিছু অংশ পেয়েছি, এই ভিডিওর মধ্যেই সেটিকে তুলে ধরব। এছাড়া এই পুকুরটি লোকালয়ের মধ্যে থাকার কারণে পুকুরের চারিপাশের যে বসত আছে, সেই কারণে আপনারা কোনোভাবেই পুকুর পাড়ে অশ্লীল আচরণ ও মদ্যপান করবেন না, এরকমই অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। পুকুরে কোনো কারণে যদি মাছ না খায়, কর্তৃপক্ষ কোনো কারণেই দায়ী থাকবে না। আপনারা দেখুন, আপনারা নিজ ইচ্ছায় ভালো করে জেনে নিয়ে বুঝে নিয়ে পুকুরে মাছ আছে কিনা খোঁজ খবর নিয়ে তবেই সিট বুক করবেন, এরকমই বলেছেন কর্তৃপক্ষ। এই পুকুরে টোপের কোনো বিধি নিষেধ নেই, সব ধরনের টোপই ব্যবহার করতে পারেন। পথনির্দেশ নীলগঞ্জ বাজার ব্যাংকের মোড় থেকে সন্তোষপুর রোড ধরে ছাড়ুহাট মোড় থেকে সুকান্ত পল্লী বাবুদায়ের পুকুর। ছিপ ফেলেছি, বেশ কিছু মাছ পেয়েছিলাম। মূলত ভিয়েতনামি কই পেয়েছি 5খানি ও তার পাশাপাশি মনোপিয়া ও অন্যান্য মাছ ছিল। এছাড়া এই ভিডিও শেষের অংশে এখানকার কর্তৃপক্ষের একটি ইন্টারভিউ আছে, আপনারা সেটি দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বাবুদায়ের পুকুর, বড় পুকুর। 7 বিঘা হচ্ছে টোটাল এরিয়া। আমরা বাবুদাকে পেয়ে গেছি। বাবুদা নমস্কার। নমস্কার। বলছি, আপনার যে পুকুরে পাস দিচ্ছেন, পুকুরে মোটামুটি কতগুলি মতো সিট হতে পারে? 100-র কাছাকাছি সিট হতে পারে। তা 7 বিঘা পুকুর আছে। আর পুকুরে মাছ কি কি আছে? মাছ আছে, রুই মাছ আছে, লালনটিকা, মনোপিয়া আছে। হ্যাঁ, কই মাছ আছে 100 থেকে 400 গ্রাম করে। আচ্ছা। আর এই যে রুই, কাতলা বা মৃগেল যেগুলো বললেন, এগুলো সাইজ কিরকম আছে? রুই মাছগুলো 700 থেকে 800 কিলো। 700 থেকে 800 কিলো। এর নিচেও ছোট কি থাকতে পারে? আচ্ছা, ছোট আছে। বাটা মাছ কি আছে? বাটা মাছ আছে, ছোট বাটা মাছ আছে। মনোপিয়া, তেলাপিয়া এই জাতীয় মাছও আছে। আচ্ছা, আপনাদের এই পুকুরে ধরুন কোনো কারণে যদি মাছ না খায়, সেক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত বা ডিসিশন কিছু নেবেন? না খেলে আমি পয়সা যেটা দেওয়া হয় ওটা ফেরত হবে না। আচ্ছা, মানে অগ্রিম যেটা 300 টাকা দিচ্ছে সেটা আর ফেরত হবে না। সেক্ষেত্রে কিছু কম বেশি করতে পারেন? না, কম বেশি করা যাবে না। আচ্ছা, অল্প রেটে আমি পুকুর তোমার পাস দিচ্ছি অল্প রেটে। আচ্ছা আচ্ছা, এতে কোনো পয়সা ফেরত হবে না, দেখে তারপরে সিট। মানে আপনি বলতে চাইছেন যে শিকারীরা যারা বসবেন, সেক্ষেত্রে যদি মাছ না খায় বা কোনো কারণে যদি মাছ না খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পয়সা ফেরত হবে না বা তারা পাবে না। অতএব শিকারীরা জেনে বুঝে ভালো করে তবেই আসবে আর কি। ঠিক আছে। আর এছাড়া আপনার এই পুকুরের মানে টোটাল যদি মাছের পরিমাণ ধরি, কত পরিমাণ মাছ আছে আপনার আনুমানিক? মোটামুটি ছোট বড় দিয়ে 2 টনের উপরে আছে। ছোট বড় দিয়ে 2 থেকে 2.5 টনের উপর মাছ আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা পুরো বিষয়বস্তুটি বুঝতে পারলেন। তাহলে আমার আর কিছু বলার নেই, আপনাদের কাছে আমি তুলে ধরবো। তারপর আপনারা নিজ সিদ্ধান্তে দায়িত্ব নিয়ে অবশ্যই যেটা করবেন সেটি করবেন।
এটা হচ্ছে ফার্স্ট হিট আজকে। এই যে কই, এটা ছোট সাইজ, দেখি এরপরে বড় সাইজটা ওঠে কিনা। এটা হচ্ছে সেকেন্ড হিট। মিনিট খানেকের মধ্যেই পেয়ে যাচ্ছি, শুধু পাউরুটি দিয়ে ফেলছি, তাতে এই হাল। প্রায় 200 গ্রামের কাছে, দেখে নিন চেহারা, যদিও ভিয়েতনামি কই।